স্বৈরাচার পালাইছে, স্বৈরাচার গেছে, দেশ স্বাধীন হইছে, খুনি গেছে। ভাই এইসব কথা শুনতে শুনতে আর ভালো লাগে না, বুঝছেন? আসসালামু আলাইকুম। ভাই পারলে আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা খালি বলেন যে স্বৈরাচার গেছে, স্বৈরাচার পালাইছে। ভাই স্বৈরাচার তো কোনো দলের না। স্বৈরাচার হচ্ছে আমাদের মানুষের শরীরে যেমন আপনার ওই যে ভাইরাস ঢোকে, ঠিক আছে, আমরা যেটাকে বলি যে ব্যাকটেরিয়া, ওই রকমের একটা ভাই স্বৈরাচার হচ্ছে একটা ব্যাকটেরিয়া, বুঝছেন? এই ব্যাকটেরিয়া, এই ভাইরাস, এটা হচ্ছে মনে করেন যে দলের উপরে মানে বিস্তার করবে, সেই দলই স্বৈরাচার হয়ে উঠবে। আপনি একটা দলকে নির্দিষ্ট করে আপনি স্বৈরাচার বলতে পারেন না। কারণ হচ্ছে স্বৈরাচার আপনি তাকেই বলবেন যে কোনো মানুষ, যে কোনো দল, যে কোনো সংগঠন খারাপ কাজে লিপ্ত হবে, দেশ শাসন করতে ব্যর্থ হবে, যে কোনো আপনার বিচার ব্যবস্থা ঠিকমতো কার্যক্রম করতে ব্যর্থ হবে, তারাই হচ্ছে আপনারা স্বৈরাচার। তাহলে এখন আপনি একটা দলকে বারবার খালি মিন করতেছেন যে স্বৈরাচার। আপনি দেখেন কোথায় কি আপনি সুশান্তি পাচ্ছেন? দেশে এখনো সেই খুন হচ্ছে, এখনো সেই ধর্ষণ হচ্ছে, এখন পর্যন্ত মারামারি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কারোর কোনো নিস্তার নাই। ঢাকায় তো আমি দেখলাম ওপেনলি খালি ছিনতাই হচ্ছে। আমরা চাই দেশে একটা আহ, মানে সুন্দর একটা শাসন ব্যবস্থা গড়ে উঠুক, এবং দেশের নাগরিক আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমরা একটু নিরাপত্তা চাই, একটু শান্তি চাই ভাই। তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, যদি পারেন এটা শেয়ার করে তাদের কাছে পৌঁছাই দিবেন, যাতে তারা এটা দেখে অন্তত কিছু হইলেও মানুষ বোঝে যে না, আসলে মানুষ শান্তি চায়। মানুষ হচ্ছে সাধারণ মানুষ যারা, তারা মানে কোনো, আমাদের তো কোনো হিরিক নাই, কোনো দলীয় কোনো প্রভাব নাই আমাদের পরে। আমরা তো ভাই সাধারণ মানুষ, তাই আমরা চাই সাধারণভাবে চলাফেরা করতে। তাই আমাদেরও এটা সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো দল বা যে মানে কোনো ব্যক্তিকে যেন আমরা স্বৈরাচারে পরিণত না করি, বুঝছেন? কারণ সের জন্য নিজেদেরও কিছু করা লাগে, নিজেদেরও কিছু সতর্ক থাকা লাগে। কারণ আমরা মানুষ, আমরা যদি সতর্ক না থাকি তাহলে হবে না। তা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে আপনারাও সতর্ক থাকবেন। কারণ হচ্ছে সামনে ঈদ আসছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ ছিনতাই, চাঁদাবাজি এগুলো বাড়ছে, ডাকাতিও বাড়ছে, চুরিও বাড়ছে। আপনাদের বাসার সব জিনিসপত্র আপনারা সাবধানে রাখবেন, তালা দিয়ে রাখবেন। তারপরে যতটুকু পারবেন নিজেদের সেফটি নিজেরা অবলম্বন করবেন। রাস্তাঘাট, বাসে, গাড়িতে যারা দূরপাল্লায় যাতায়াত করবেন, যারা দূরে যাবেন, মানে ঈদের ছুটিতে যারা দূরে যাবেন, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা একটু নিজেরা সতর্ক হিসাবে পথ পাড়ি দিবেন, এবং অতি সতর্কতার সাথে চলবেন। কারণ হচ্ছে আপনি একজন আপন মানুষ, একজন আপনার আপন মানুষের কাছে যাচ্ছেন, নিশ্চয়ই একটা আনন্দের বিষয়। তো এটা যেন মানে কষ্টের না হয়। যেহেতু